আমি যখন প্রথম মাইজ ভান্ডারে আসি, মাইজ ভান্ডারে সরাসরি যাই নাই, চন্দনপুরা জামে মসজিদের ওই জায়গায় এক বাড়িতে এমনি বেড়াতে আসছিলাম। তো হোটেলে দেখি যে সব আগেকার সেই বড় ক্যাসেট আছে না, এরকম বড় বড় শাখা ক্যাসেটে গান বাজতেছে। কাগজ কলম সারা বাবা করে মাস্টারি, আমার বাবা ভান্ডারি। কাগজ কলম সারা বাবা করে মাস্টারি। আবার কোন যাইতি কথা, তখন তো আমি পাক্কা আব্দুল ওহাবের দলের লোক। কাগজ কলম ছাড়া গেছি, এই গান শুনে আমি গেছি মাইজ ভান্ডার। আমি এখন পর্যন্ত গৌসে জামান শফিউল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারি কিবলা সোহবতে 7 বছর একাধারে ওয়াজ করে বেড়াইছি। ওয়াজ মানে কি, উনি প্যান্ডেলে উঠার আগে কিছু বলতে হতো, তখন তো ওহাবির তাড়নাটা একটু বেশি ছিল। মানে যখন আমার মুর্শিদ কেবলা সফর করতেন তখন ওহাবির তাড়নাটা খুব বেশি ছিল। এখন তো ওহাবিরা আছে ঠিকই, নামে আছে, কামে নাই। নামে আছে, মন্দিরে যায় গিয়ে গীতা পাঠ করে, আর মাজারকে বলে পাকা বেদাতের জায়গা। এই পর্যন্ত কোন মাজারে কোন আল্লাহর ওলির দরবারে জুতার বাক্স দিয়ে মারামারি হয় নাই, যেটা এইবার আমার এই 79-79 বছর বয়সে বাইতুল মুকাররমে দেখেছি। আমাকে জিজ্ঞাসা করে বলে, হুজুর বাইতুল মুকাররমে জুতার বাক্স নিয়ে মারামারি, আমি এটা কি জানো? খবরদার, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা ইউনূসের 62 নম্বর আয়াতটি বাংলা ভালো করে পড়ে দেখেন। আল্লাহ বলেন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, ক্ষতিগ্রস্ত হবে না। এ কথা আল্লাহ। ওরা ওই জায়গায় আঘাত করেছে, ওলিরা মিটিং করে ওদেরকে দেখায় দিচ্ছে কোন জায়গায় আঘাত করেছিস দেখ। ওরাও তরিকা মাইজ ভান্ডার মানে না, শাহজালাল, শাহপরান, আমানত শাহ, বদর শাহ এগুলো মানে না। আবার ওরা ওয়াজের ভিতরে বলে, বাবারে কিয়ামতের মাঠে আমাদের দাদা হুজুর জাহাজ নিয়ে প্রত্যেকটা মুরিদকে জান্নাতে পৌঁছায় দিবে। জান্নাত জাহাজ নিবে কেন? ওখানে কি নদীর মধ্যে জান্নাত নাকি? এসব পাইছো কোথায়? ওটাও তরিকা, কিন্তু আমরা তরিকাকে বিশ্বাস করি না। পীরের পকেট খুঁজলে পাওয়া যাবে, পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ, তসবিহ, টুপি। আমাদের দেশে কিছু পীর আছে, ব্যাগের মধ্যে পাওয়া যায় নারকেলের সুপা। নারকেলের কি? আর এত বড় একটা কালো কি জানি বলে কইলকি কি খায়? বাবা আব্বা কিছু মনে করবেন না, এই কইলকিটা এটা কি তো বলছে, আপনি কি জানেন না নাকি? এটা কইলকি শরীফ। তো কইলকি কি? আব্বা মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, ভান্ডার শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, কইলকি আবার শরীফ হইল কবে? বলে আমি আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, শীতায় বসে কাঁদতেছিলাম, চোখের পানির দিকে তাকাই আমার পীর কেবলা বালিশের তলের থেকে এটা বের করে দিয়ে বলছে, কান্দিস না, মাল দিয়ে গেলাম, ধরে রাখিস। এটাও তরিকা। আপনারা তো আল্লাহর রহমতে বিভিন্ন ওলিদের সহবতে পবিত্র হয়ে গেছেন। পবিত্র না হলেও তরিকাটা বুঝে ফেলাইছেন। আর তরিকা যদি দেখতে হয়, আসেন আমার বাড়িতে, দেখেন কত ডিজাইনের তরিকা। পীর সাহেব পেশাব ফিরি কুলুবও নিল না, পানিও নিল না। আরে আব্বা আপনার মুরিদ কত? 1010 হবে। পেশাব ফিরি পানি নিলেন না? তো বলছে পেশাব ফেরায় ফিরে পানি নেওয়া কবিরা গুনাহ। ওই হাদিসটা দেন, আমিও ছাড়িয়ে দেবো। বদমাইশ পীর কি কয় জানেন? ইমাম হুসাইন কারবালায় পানি করে মারা গেছে। ওই দিন থেকে আমি নিয়াত করেছি ওই পানি ও জায়গায় ঠেকাবো না। আমি বাপরে, বিশাল হক তরিকা এসব কি? আর আমাকে দিয়েছেন ওই তরিকা। অনেকে ভুল বুঝবে যে